এই আয়োজনের মানে কেন্দ্রবিন্দু এবং এই আয়োজনটা ঘিরে মানে আপনি যেভাবে স্বপ্ন দেখেন সেই রকম হচ্ছে কিনা বা বাংলাদেশটাকে সেইভাবে আপনি করছেন? দাঁড়িয়ালা আনসার বিডিপি ক্লাব এবং উকসাবাসীর এই যে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার আয়োজক আমার স্থপতি ফিরোজ আহমেদ এবং সভাপতি আছেন আমাদের রিয়াদ আলী চাচা। এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড়টি বছরের এই দিনটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং এই এলাকার নারী পুরুষ সম্মিলিত একটা মহেন্দ্রক্ষণ তৈরি হয়। এই মহেন্দ্রক্ষণে সকলের যে সম্মিলিত একটা যে আয়োজন এবং উপভোগ্য বিষয়, এখানে সবাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উপভোগ করে এবং আমাদের এই বাংলার জারি সারি যাত্রাগান, ঘোড়দৌড় এগুলোর ঐতিহ্য এভাবেই আরও যদি ধরে রাখা যায় তাহলে আমাদের বাঙালি সাংস্কৃতিক অঙ্গনটা অন্তত আরও সমৃদ্ধ হতে পারে। আশা করি এই আয়োজক মণ্ডলী সহ আমরা সকলের সহযোগিতায় প্রতি বছর এই ঘোড়দৌড় হোক এবং এই কালীগঞ্জের কালীগঞ্জ শ্যামনগর সাতক্ষীরা এলাকার মানুষের মিলন মেলায় আবার পরিপূর্ণ হয়ে উঠুক উকসার এই বিল। ধন্যবাদ। বাউল গান অনুষ্ঠান, আচ্ছা আমরা অতি শিগগিরই একটা বাউল গানের প্রোগ্রাম করবো। বাউল গানের প্রোগ্রাম হবে, বাউল শিল্পী তো সব আমাদের বাড়িতে হবে। বাউল গান আজকে সন্ধ্যা হবে, ও আজকে সন্ধ্যা আবার বাউল গান একটু পিছা পিছা। দাদা আপনার এলাকাতেই হচ্ছে, কেমন লাগতেছে অনুভূতিটা বলেন? বিগত কয়েকদিন প্রচণ্ড তাপদাহের পরে উকসা আনসার বিডিপি ক্লাব এবং দাঁড়িয়ালা আনসার বিডিপি ক্লাব যে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছে, একদিকে যেমন আমাদের বাঙালির ঐতিহ্য ফিরে এসেছে, তেমন এই অঞ্চলের কয়েকটি থানার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবাটার হাজার হাজার মানুষ আজকে দাঁড়িয়ালা বা উকসার বিলে এসে আমাদেরকে আনন্দ দিয়েছেন। শেখ ফিরোজ আলমকে ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর আয়োজনের জন্য আজকে প্রায় লক্ষাধিক মানুষ বিনোদন পেল, প্রশান্তি পেল। আমরা চাই এরকম আনন্দ বারবার আমাদের মাঝে ফিরে আসুক, বাঙালির ঐতিহ্য বজায় থাক। সবাইকে ধন্যবাদ। এখানে কি কি ঘোড়া এসছে? এখানে ঘোড়া এসেছে আমরা জানতে পেরেছি, সোনার হরিণ, জয় বাংলা, কালো পাহাড়, দম পাগলা, এরকম বিভিন্ন গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা এবং যশোর থেকে বিভিন্ন ঘোড়া আমাদের মাঝে এসেছে। পাখিও আছে। এই জায়গাটা দিয়ে ঘোড়া ভাই মূল আয়োজক হলো এই ফিরোজ। আচ্ছা আচ্ছা, ফিরোজ ভাই মূল আয়োজক। ভালো আছেন? হ্যাঁ, আপনি ঘোরার লোক ওখানে কেন ভাই? আপনাদের ওইখানে টাকা দিয়েছিল দাঁড়িয়ালা আজকে অনুষ্ঠানের সম্মানিত আয়োজক, যার তত্ত্বাবধানে ছোট ভাই ফিরোজ আলম সহ প্রধান অতিথি সহ বিশেষ ফ্রেমের ভিতরে ঢোকেন না। সর্বপ্রথমে কালীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চ্যানেল 24 সহ আপনাদের প্রাসঙ্গিক কথার বাইরে কিচ্ছু বলা। আপনারা জানেন দীর্ঘদিন পর এই তাপদাহের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের বৃষ্টির পরে এই যে বাঙালির ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা, এই উৎসাহ এখানে দেখেছেন লক্ষাধিক মানুষ, আমাদের মা বোন সহ
আবাল বৃদ্ধ বনিতা যে উৎসবে মেতেছে এটি বাঙালির ঐতিহ্য। আর আমরা আশা করছি এভাবেই, যেহেতু আমাদের নবম সহিংস এলাকায় আসলে এই পবিত্র উৎসব দিনটাই আছে, তো ধন্যবাদ জ্ঞাপন করি আবারও যে তারা বছরের মতো এবারও আয়োজন করেছে ঘোড়দৌড়, এবং এটির স্বতঃস্ফূর্ত কালীগঞ্জবাসী সহ সাতক্ষীরা জেলার মানুষের প্রাণোচ্ছল আপনারা দেখেছেন। আমাদের মা বোনরা সহ হাজার হাজার মানুষ আজকে এই ঘোড়দৌড় দেখতে, এই উদযাপন তারা সবাই উপভোগ করছে। ফিরোজ ভাই হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঘোড়া কি আয়োজন, পুরস্কার কি, এগুলো সব একটু বিস্তারিত। হ্যাঁ, আপনাদের আয়োজন সম্পর্কে আপনি বিস্তারিত প্রতি বছর যে করেন, আগামীতে আর করতে চান? না না, আমি যেটা বলি আপনি সেটা শোনেন। কতটা ঘোড়া এসছে, কি কি পুরস্কার দেবেন, আগামীতে কি লক্ষ্য, আর এই যে লক্ষ লক্ষ মানুষ এসছে আপনার অনুভূতি, ব্যাস। আর একটু পিছনে আনসার বিটিভি ক্লাব আয়োজিত এই ঐতিহাসিক আমরা এটা বিগত 2 বছর ধরে করছি, এবার তৃতীয়বার। আমাদের এখানে পাবনা থেকে যশোর, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, বাগেরহাট, কুষ্টিয়া, নওগাঁ, বিভিন্ন জায়গা থেকে মোট 18টা ঘোড়া আসছে। আপনারা জানেন গতকালকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, যার কারণে আমাদের ঘোড়া সব আসতে পারে নাই। আমাদের টার্গেট ছিল এবছর, আমি অলরেডি 36টা ঘোড়ার সাথে কথা বলছিলাম, সেভাবে টাকাও তাদের পেমেন্ট করছিলাম। আর এবছর আমাদের প্রথম পুরস্কার হচ্ছে 12,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 8,000 টাকা, চতুর্থ পুরস্কার 6,000 টাকা, পঞ্চম পুরস্কার 4,000 টাকা। আর প্রত্যেক ঘোড়ার যাতায়াত বাবদ একটা টাকা দেওয়া লাগে, এটাই এবছর। আর আমরা আগামী 2024 সালে যেটা নিচ্ছি, আগামী 2024 সালের 1 জ্যৈষ্ঠ, এটা আমরা ঐতিহ্য হিসেবে ধরবো। কারণ আপনারা জানেন আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করছিলাম, আমি আগামী দিনেও ধলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন করব, আমি একজন প্রার্থী। তো আমার হচ্ছে যে R9 মাদক সেবন, ঐতিহ্যবাহী যত খেলাধুলা আছে, যত ঐতিহ্য আমাদের গ্রামীণ ঐতিহ্য আছে, সবগুলোই নিয়েই করি আনন্দ উদযাপন, আমাদের স্লোগান এটা। আগামীতে আমরা প্রথম পুরস্কার দেব 50 সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার দেব ফ্রিজ, তৃতীয় পুরস্কার দেব 32 ইঞ্চি কালার টেলিভিশন, চতুর্থ পুরস্কার দেব মাইক্রো ওভেন, পঞ্চম পুরস্কার দিব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ষষ্ঠ পুরস্কার দেব বাইসাইকেল, সপ্তম পুরস্কার দেব সেলাই মেশিন, অষ্টম পুরস্কার দেব 6,000 টাকা, নবম পুরস্কার দেব 5,000 টাকা। এবং প্রত্যেকটা ঘোড়া, যত ঘোড়া আসবে প্রত্যেকটা ঘোড়াকে দেবো এক্সট্রা 3,000 করে টাকা। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ওদিক যাবো আমরা একটু তাড়াতাড়ি, কাজের ব্যাপারটা হবে। বলেন বলেন। ঐতিহ্যবাহী উৎসব মিডিয়া ক্লাব আয়োজনে আজকের এই ভদ্র অনুষ্ঠানের উদ্যোক্তা আমার ছোটো ভাই মদন আলম। মহিলা মামন্ত সহ সকলকে আনন্দ দেয়। ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ক্লাবকে, ধন্যবাদ কি কোনো ঘোড়ার মানুষ আছে কিনা, গ্রামের বাইকের ঘোড়ার মালিক এখানে আছে কিনা, ঘোড়ার সাথে যারা আছে এখান থেকে সরে যাওয়ার ব্যবস্থা করো। ঘোড়ার মালিক এখানে কেন?
স্মার্টলি কথা বলবেন যে কেমন লাগছে, হ্যাঁ কতটা হ্যাঁ দাঁড়ান তুমি নাও। অন্যায় দিলে কাঁপে। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো ধরো। আমার কাছে একটু জোরে বলে সামনে থেকে আসছি দেখার জন্য অনেক ভালো লাগছে। ঘোড়দৌড় দেখতে এসেছে বলেন দেখতে চলে আসুন। দেখতে এসেছেন আসেন আসেন চলে আসুন চলে আসুন। প্রচুর লাখ লাখ মানুষ আছে। বলেন সুন্দর লেগেছে পরিবেশ সুন্দর গান বলতো নাতি নিয়ে এসছি। আর এটা কত বছর ধরে দেখতেছেন? এটা দাঁড়ান দাঁড়ান বলেন। গাড়ি নিয়ে এসেছেন সাথে? হ্যাঁ আমার নাতি প্রত্যেকে আমরা খুব সুখী হয়েছি। এই বছরগুলো আমরা আমাদের ঘোড়দৌড় দেখতে পাই। চেক করে এটা লাইভ হয়ে গেছে। ফোনে জেলার কালীগঞ্জ উপজেলা ফলবাড়িয়া ইউনিয়নের উৎসা বিলে আজকে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য সাতক্ষীরা জেলা সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ অর্থাৎ বলা যায় 1 লক্ষাধিক মানুষ আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এসেছে। আমরা জেনেছি যে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এই বিলে এইবারের মতন যে 5বার হচ্ছে
আমাদের পাশে কালীগঞ্জ উপজেলার বসন্তপুরে হতো, সেই খেলাটা এখন হয় না। তবু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখার জন্য নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সকল শ্রেণীর মানুষ এখানে দেখলাম যে জনপ্রতিনিধি শুরু করে রাজনীতিবিদ, সুধীর সমাজ, সাংবাদিক, খেটে খাওয়া সকল শ্রেণীর মানুষ এই যে আনন্দপ্রিয় খেলা দেখার জন্য এসেছে। গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা যাতে আগে অব্যাহত থাকে, খেলাটি যাতে ধারাবাহিকভাবে থাকে। আয়োজক কমিটি আমাদের দাঁড়িয়ালা আনসার বিজেপি ক্লাবের সভাপতি ইয়াদ আলী সাহেব এবং তার পুত্র ফিরোজ সাহেব, তারা ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলাটি আয়োজন করেছে এবং এই আয়োজনের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গ্রামের যে আনন্দপ্রিয় খেলাগুলো হারিয়ে যাচ্ছিল, সেই হারিয়ে যাওয়া খেলাগুলো পুনর্জীবিত করার জন্য সাধারণ মানুষের পাশে থেকে যে আনন্দ দিচ্ছে, এই ধারাবাহিকতা থাকবে আমি মনে করছি। আয়োজক কমিটি ইতিমধ্যে আমাদের সাতক্ষীরা সহ বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ, নোয়াপাড়া, কেশবপুর, মহিরামপুর, কয়রা, শ্যামনগর বিভিন্ন এলাকা থেকে প্রায় 32টা ঘরে এসেছে এবং এই ঘোড়দৌড় দেখার জন্য আমরা যতদূর দেখলাম যে অনেক নারী, শিশু, বৃদ্ধ, যুবক সকল থেকে মানুষের যে উৎসাহ, অনুপ্রেরণা আমরা মনে করছি হালিশাবাই এই খেলাগুলো আরো সরকারিভাবে পেশাগত পেলে আয়োজক কমিটি আরো সুন্দরভাবে আয়োজন করতে পারবে। ধন্যবাদ। লক্ষাধিক মানুষের সঙ্গে আজ আপনি এক লাইনে সবগুলো থাকবো। আজ আমরা মানুষের সমাগম হয়েছে এবং বিভিন্ন জেলা থেকেও এখানে মানুষের আগমন দেখা গেছে। এটি আমাদের ঝালবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফিরোজ, তিনি তার অর্থায়নে না 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 দিতে পারবা যখন হবে মানে 2 মিনিটের দিলে হবে, এই হোয়াটসঅ্যাপে দিলে হবে। এইখানে দাঁড়াবেন আপনি? হ্যাঁ, ওই ঘোড়া যাবে। আরে মারে কিন্তু
তো একবার তো নেওয়া হয়ে গেছে। ওটাতে সব বুঝালাম যে আচ্ছা, ওটা কেটে দেবে নাই? তুমি এই ঘোড়া দৌড়ের ভালো ছবি উঠলে আমার একটা ছবি দিও নিউজ করার জন্য। আসেন বুঝছো স্টেজের আর রাশেদ ভাই, রাশেদ ভাই ভাই